কাকি গোশ টোস কিন্তু খাবো না, তোমার হাতের ভর্তা ভাত করো, খাই চলে যাই। আরে বয়, ঈদের পরে বেড়াতে আইসিস, গোশ না খালি হয় নাকি? কাঁচা ঝাল বাটা দিয়ে নসো নসো করে খাসির টালা গোশ রান্দি, গরম গরম ভাত দিয়ে খাইয়ে চলে যা। আসসালামু আলাইকুম। নিচি কেজি খানিক খাসির গোশ, খানিকটা নুন ফেলাই দিয়ে আর এক পিস লেবুর রস দিয়ে চটকায় চটকায় মাখাই নিচ্ছি, আষ্টে গন্ধটা দূর হয়ে যাক। তারপরে ফেলাই দিলাম ঘপ ঘপ করে বালতি খানিক পানি, ফ্রেশ পানিতে 3 বার সুন্দর করে ধুয়ে নিছি। এরপর একটা ঝাঁঝরির মধ্যে গোশটা পানি ঝরাতে এক সাইড করে রেখে দিলাম। এই গোশটা রাঁধতে বেশি সময় লাগে না। ফেলাই দিলাম প্রেসার কুকারের মধ্যে, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন টক দই, তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এইবার যাচ্ছে খানিকটা নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো, আবার দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো, ঢেলে দিলাম 1 কাপ মতন পানি। তারপর কিন্তু হাতে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। 4-5টা বাসি দিয়ে নিয়ে আসবো, গোশটা যেন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। খাসির গোশ স্টার মশলা ছাড়া চিন্তাই করা যায় না। এই মশলাটা দিলে ফাইন একটা ঘিরান আসে। নিয়ে নিছি একটা স্টার মশলা, সাইডে এলাচ, সাইডে লবঙ্গ আর অল্প কয়দানা গোলমরিচের গুঁড়ো। আবার নিছি 1 পিস 2 ইঞ্চি সাইজের দারচিনি, হাফ চা চামচ আস্ত ধনে। একটা তাওয়া গরম করে নিয়ে তেল ছাড়া আবার 1-2 মিনিট টেলে নিলাম। এরপর শিলপাটার পর ফেলাই দিয়ে গুঁড়ো করে এক সাইড করে আবার রেখে দেবো। বেশি কষ্ট হলে ব্লেন্ডারেও একটা ঘুরলি দিয়ে আনতে পারো। এইবার তাওয়ার মধ্যে ফেলাই দিলাম রগ রগে 15-20টা কাঁচা ঝাল, তারপরে দিয়ে দিছি ফালি করে কাটা কয় কোয়া রসুন, 1 টেবিল চামচ আবার সয়াবিন তেল, ফস করে কাঁচা ঝালটা যাবে না পুড়ে। এরপর দিয়ে দেবো ধনে পাতার কয়টা ডাল। তোমরা যারা ধনে পাতা পছন্দ করো না তারা নাও দিতে পারো। আমরা বাঙালি, নতুন নতুন স্বাদ আমরা গ্রহণই করতে পারি না। গোশের মধ্যে ধনে পাতা দেওয়ার কথা শুনলে বাসায় আগুন ধরে যায়। এবার ওই ভাইজে নিয়ে কাঁচা ঝাল, রসুন আর ধনে পাতা সব একসাথে আলতো করে বাইটে এক সাইড করে রাখবো, একেবারে নিপিস করবো না। ওধারে গোশটাও সিদ্ধ হয়ে গেছে। ওই গরম মশলার গুঁড়োটুক এই ঝোলের মধ্যে ফেলাই দিয়ে কিছুক্ষণ আরো একটু জাল করে ঝোলটা টানাই নেব। এরপর ঝোলের মধ্যে গোশগুলো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এইবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম খানিকটা সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি মোট খানিক পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলি তারপর পরই ফেলাই দেবো ওই কাঁচা ঝাল আর রসুন বাটা। দিলাম হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো। এবার সব একসাথে মশলাটা কিছুক্ষণ ভাজে নসো নসো করে নেব। পেঁয়াজ কিন্তু লাল লাল বেরেস্তার মতো করা যাবে না। ঢেলে দিলাম ছেঁকে নিয়ে আসা গোশগুলো। এইবার সব একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে ভাইজে নেব। গোশগুলো কিন্তু আবার ভাইজে একেবারে সিটো করে ফেলা যাবে না। খুব সুন্দর করে 10-12 মিনিট ভাজা ভাজা করার পর শেষ পর্যায়ে ঢেলে দেব বাকি ঝোলটুক। এইবার করতে হবে ভুনা ভুনা, তেল উঠা উঠা ভাব। এই সমস্যা নেই, নাড়তি নাড়তি হয়ে যাবে না। কি যে একটা ঘেরান বেরোচ্ছে, সম্পূর্ণ ভিন্ন স্বাদের। কাঁচা ঝালের একটা স্ট্রং ফ্লেভার, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। কাঁচা ঝাল দিয়ে গোশ রানলে সেই গোশ এমনি টেস্ট হয়, ঘিরানো আসে অন্যরকম। দেখো না, গোশগুলো একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। একঘেয়েমি ভুনা গোশ খেতে খেতে বিরক্ত, তাহলে এইরকম করে একটু টালা গোশ খাইয়ে দেখতে পারো। স্বাদ একেবারে জিভলে লাগিয়ে থাকবে না আঠার মতন। তবে এই রান্নাটা কিন্তু গরুর গোশ দিয়েও করতে পারবা। কালকে তো শুক্রবার, বানাই খাই এই দেখে না কিরকম মজা। চলে যাচ্ছে আজকে, ধন্যবাদ।